অসুবিধা নেই আপনাদের। আল্লাহ আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে দেখেন চক্ষু ছাড়া, নাকি আল্লাহ চোখ আছে? আর আমার দয়াল নবীজি আমাদেরকে দেখেন আল্লাহর দেওয়া চক্ষু মুবারক দ্বারা। এখন আল্লাহর দেখা আর নবীর দেখা কি এক হইছে? আর আমার শফি মাওলা মাইজ ভান্ডারী দেখেন আমার দয়াল নবীজি ওই গুণগান আওলাদ হিসাবে আমার নবীজির পাওয়ারে পাওয়ারফুল হইয়া শফি মাইজ ভান্ডারী আমাদেরকে ওই নবীর গুণে গুণান্বিত হইয়া দেখেন। এখন দেখার মধ্যে পার্থক্য হয়েছেনি, হয়েছে না? ব্যস্ত হয়েছে না? সেরে গইল কেমনে? আমার নবীজি এইখানে হাজির, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, দেহ মুবারক দ্বারা, যাদের কালবের চোখ আছে, অন্তরের চোখ আছে, তারা দেখবারে। আর আমার আল্লাহ হাজির আছেন দেহ সারা। একইছিনি। তাহলে এখন নবীজি আছেন, এখন আল্লাহ নবীজি আছেন, আমরা চোখ দিয়ে দেখি না। নবী গো আপনারে কেমনে ধরবো? আল্লাহ বলেন আমার পাইতে হলে, আমারে খুশি করতে হলে আমার কামলিওয়ালা নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুকরণ করো, খুশি হইয়া যাইব। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। এখন নবীজিকে পাবো কেমনে? নবীজি হাজির আছেন, উপস্থিত আছেন, নবীরা মরে না, নবী তো অনেক ঊর্ধ্বে। নবীজির উত্তরাধিকারী কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদেরও মরণ নাই। হাদিস কোরআনে বহু দলিল, এখন বলার সময় নাই। এখন নবীরে পাবো কেমনে? নবী তো আছেন, আমরা দেখি না। এখন নবীরে পাইতে হলে আমার দয়াল নবীজি বলেন আমার উত্তরাধিকারী নায়েবে নবী আওলাদে রাসূল, আমার বংশধর, তাদের মাধ্যমে আমি নবীরে তালাশ কর। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কয় আমার ইত্তেবা করো, আমি আল্লাহকে খোঁজ করো, আমি আল্লাহর প্রেমে মজো। আল্লাহ তোমারে পাইব কেমনে? আল্লাহ কাওয়াতিউর রাসূল, আমার রাসূল মদিনার কামলিওয়ালা নবীর ইত্তেবা করো, আমার নবীর প্রেমে মজে যাও। সুবহানাল্লাহ। এখন নবীতে পাইলাম না, বাহ্যিক দৃষ্টিতে নবী দেখি না। আল্লাহ তোমার তো দেখবার কোনো রাস্তাই নাই, বুঝি না। আমার আল্লাহ কয় না রে না, নিরাশ হলো না। উলিল আমরে মিনকুম, উলিল আমরের তাফসীর রুহুল বয়ান, রুহুল মানির মধ্যে লেখে হুয়া মাশায়েখুল। সুবহানাল্লাহ। জামানার ওলি আল্লাহ, জামানার মুজাদ্দিদ, জামানার আওলাদে রাসূল, তাদের অনুকরণ করো, তাদের হাতে হাত দিয়ে বয়াত মুরিদ হইলে ওনারা সবক দিবে, ওনারা দয়া করবে, তালিম তাওয়াজ্জু দিবে। ওই তালিম তাওয়াজ্জুর পরে তুমি এইগুলো আমল করতে করতে প্রথম স্তরটা, এই স্তরটাকে বলে প্রথম ফানাফিল ওজুদ। নিজের দেহটাকে ফানা করে দাও, বিলীন করে দাও। আমি মন্ত্রী সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি বড় ইন্ডাস্ট্রি কারখানার মালিক, আমি শাহ সাহেব, আমি খলিফা সাহেব, আমি যারা বিলীন করো, এটারে বাদ দিয়া আল্লাহ কলির গোলাম হইয়া যাও। আল্লাহর ওলির হাতে হাত দিয়া বয়াতে রাসূল গ্রহণ করো, কইরা ওলির সাথে মিশে যাও। সুবহানাল্লাহ। ফানা, ফানা শব্দের অর্থ কি? একটা উদাহরণ, যেমন বাবা দুধের মধ্যে আপনি চিনি ফেলে দিলেন, চিনি দেওয়ার পরে
কিছুক্ষণ পরে এই সিডিটা আপনি খুশ করে তুলে আনতে পারবেন? জোরে বাঁধতে পারবেন? কোথায় গেল সিডিটা? কোথায় গেল? বাবা দুধের সাথে মিশে গেছে। এইটাকে বলে ফানা। মুরিদ হইলে চলবে না। আল্লাহর ওলির সাথে, আল্লাহর ওলির পবিত্র দেহ আত্মা মুবারকের সাথে আমার তোমার খারাপ আত্মা মিশাইয়া দাও। ওলির সাথে মিশে যাও রে, দুই দেখ হয়ে যাও। যেমনি ভাবে মনসুরে বলছিল, মানটা সুদান তোমার সুদি, মানটা সুদান তু যা সুদি। আমি এমন বন্ধু হতে চাই না রে, তুমি তুমি আমি 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 আর তুমি। কজন হলো? জোরে কজন? তুমি আর আমি কজন হলো? আর তুমি আমি, তুমি আমি কজন হলো? তুমি আমি কজন হলো? একজন একজন। মনসুরে কয় এমন প্রেমিক হইতে চাই না, তুমি আর আমি। আমি এমন প্রেমিক হইতে চাই, এমন বন্ধু হইতে চাই, আমি তুমি তুমি আমি। এই দেশটাকে বলে তরিকতের ভাষায় ফানা। ওলি ফানা সাহেব, সাহেব মানে মুর্শিদ। ওই মুর্শিদের সাথে এমনি বিলীন হইয়া যাও। সুবহানাল্লাহ। যখন মুর্শিদের সাথে বিলীন হবে, সুবহানাল্লাহ তো, আহা, ওই মুর্শিদের তাওয়াজ্জু ফয়েজে, ওই মুর্শিদের তাওয়াজ্জু ফয়েজ নেক নজরে দয়ার গুণে দিলে তালে বারা আব্দু আলম কারে নিস, তালে বারা আব্দু আলম কারে নিস, দরতালে বেগায়রা জিয়ারে নিস, দেশে বাসত মাতলায়ে আনোয়ারে হক, দেশে বাসত মাম্বায়ে আসরারে হক, সুরমা কুম্বর খাকে পায়ে আউলিয়া, তাববিনি ইবতিদাতা ইন্তেহা। সুবহানাল্লাহ। ফানা আন্দার ফানায়ে ফানায়ে ইস, বাকা আন্দার বাকায়ে বাকায়ে ইস। আল্লাহর ওলির হাতে বয়াত হয়ে মুরিদ হইলে আল্লাহর ওলি আওলাদ রাসূল গাউসুল আজম ভান্ডারী তোমার আমার দিকে নেক নজর দয়া যখন করবে, এ কালবের পর্দা খুলে যাবে। সুবহানাল্লাহ। এইটাকে বলে ফানা বিশ্বায়েক। আমি মন্ত্রী, আমি এমপি, আমি সুন্দর, আমি কালা, আমি বড় সুতার, আমি বড় পয়সাওয়ালা, আমি বড় শিক্ষিত, আমি তো বিলীন করে দাও রে। আমি তো বিলীন না করলে কিছুই পাইবে না। ওরে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি পাবি রে, হাবিব বাবার দরবারে যদি যাবি রে, অমন ভান্ডারীর দরবারে যদি যাবি। আরে অমূল্য ধন বিক্রি করে আমি আমি এই শব্দ বাদ দিয়ে, আরে বিনহা মাইজ ভান্ডারে যাবি যাবি রে, তারপরে মারফতের খনি সেটাই পাবি রে, অমন আল্লাহ নবীর দিদার সেটাই পাবি। বাবার আমার কথা শেষ। তাই আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করতে হবে। বাংলাদেশে পীর ওলির কোনো শেষ নাই। বাবারে বাবা, আমার কুমিল্লার ভাষায় কয় কলা গাছ চিনেননি? কলা গাছ, কলা গাছের মধ্যে এক ধরনের ফোকা ধরে, ফোকা। আমরা কুমিল্লার ভাষায় কই এটা জির ফোকা, জির ফোকা। কুমিল্লা কয় কলা গাছ খাইছে জির ফোকা, জিরে, আর দেশটা নষ্ট করছে এক জাতীয় ফিরে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তালিম নাই, তালকিন নাই, তার সনদ নাই, দাগ কইতানের কোনো খবর নাই। বাবা মাইজ ভান্ডারী রে, অনেকে অনেক কথা বলে বিভিন্ন ধরনের। বাবা তুমি যে কথা বলো, তোমার দাগ খতিয়ান, তোমার ফিরের দাগ খতিয়ান দেখো, আর মাইজ ভান্ডারের দাগ খতিয়ান উল্টা। আমার দয়াল নবীজির 31তম বংশধর মাইজ ভান্ডার শরীফ পড়ুন সুবহানাল্লাহ। আসতে গেলে সন্দেহ লাগে। দাগ খতিয়ান ডকুমেন্ট দলিল আছে আমাদের কাছে। চ্যালেঞ্জ কোন আলেম ওলামা ফির যদি চাইতে চান, মাইজ ভান্ডারী কেডা?
আরে বাবা দেখলে তো বোঝা যায়, দেখলে তো বোঝা যায় এরা আওলাদে রাসূল কিনা। সুবহানাল্লাহ বলেন না? 10 লক্ষ মানুষের ভিতরে দেখলে কি দেখা যাবে? বাবা এই যে লাইটের আলো এর কিছু না, যেহেতু নূরুল আলা নূর, স্বয়ং নূরে মুহাম্মদীর নূরের জ্যোতি ওনাদের মধ্যে তাই আশেক বলে আমি কেমনে বলিব গো মাইজবান্ডারি তোমার মুখের হাসি, বাবা দেখা তোর চেহারা আমার মন করেছে উদাসী, হাবিব বাবা তোমার মুখের হাসি। বাবা কত কথা রাইখাছি বলে ভান্ডারি, কত কথা রাইখাছি বলে, আশা ছিল বলবো রে বাবা পাইলে গোপনে, তোমার কাছে গেলে সব ভুইলা যায়, আমার পোহাইয়া যায় কাল্লিশি, মাতা বাবা তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব শফি মাওলা তোমার মুখের হাসি। বাবারা আমার নূরুন আলা নূর মাইজবান্ডার ডাক খতিয়ান আছে, আওলাদ রাসূলের হাতে হাত দিয়ে বয়াত হন। বরবিশ্বাস গাউসবাগ যিনি পীর হওয়ার সার্টিফিকেট দেন, তিনি বলছেন গনিয়াতুত তালেবিন কিতাবে শেষ জামানার 12 দল লোক পীর দাবি করবে, এর মধ্যে 11 দল পীর এবং মুরিদ জাহান্নামে দুটোকে যাবে। পীর হবে শ্রীগাল আর মুরিদ হবে কুকুর। গ্রামে শ্রীগাল আসলে যেমন কুত্তায় দৌড়াইয়া তার গ্রাম মনে করে, তেমনি একদল পীর 11 দল পীর আর মুরিদ শ্রীগাল আর কুকুর হইয়া দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের আগুনে দুটোকে জ্বলবে, আর একদল যাবে জান্নাতে, যারা খাঁটি হক্কানি রব্বানি আহলে সুন্নাতের জামাতের মধ্যে আছে, যাদের নসব সাজরা সিলসিলা গোষ্ঠী বংশ দয়াল নবীজি পর্যন্ত সঠিক আছে। সুবহানাল্লাহ। বাবারা আমার দয়াল নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? মা ফাতেমার স্বামী মাওলা আলী মুশকিল কুশা, কুরাইশ বংশের নবীর চাচাতো ভাই, ঠিক কিনা? মা ফাতেমার 2 সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক আছে কিনা? ইমাম হাসান জহর খেয়ে শহীদ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন নবী বংশ নিয়ে মুহররমের 7 থেকে 10 তারিখ এই নবী বংশ শহীদ হলো কারবালার জমিনে, ঠিক কিনা? আমি সংক্ষেপ করছি তাড়াতাড়ি। একমাত্র জীবিত ছিল হযরতে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের ছেলে, ঠিক কিনা বাবা? সেই ইমাম হুসাইনের ছেলে একমাত্র জয়নুল আবদিন জীবিত ছিলেন। সেই জয়নুল আবদিন তিনি পরবর্তী সময় মদিনে আসলেন, বিয়ে করলেন, উনার ঘরে 12 জন নবী বংশ ইমাম জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। সৈয়দ ইমাম মুসা, সৈয়দ ইমাম কাজেম, সৈয়দ ইমাম জাফর, সৈয়দ ইমাম সাদেক, সৈয়দ ইমাম তকি, সৈয়দ ইমাম নকি, এইভাবে 12 জন ইমাম সেই ইমাম জয়নুল আবদিনের ঘরে দুনিয়াতে আসতে ওনার মাধ্যমে। আসার পরে এই 12 জন ইমাম থেকে একটা শাখা চলে গেছে গৌসুল আজম বরফির শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দিকে। সুবহানাল্লাহ। আরেকটা শাখা চলে গেছে আপে রাসূল সুলতানুল হিন্দ খাজা 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 মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দাই রহমতুল্লাহ আলাইহির দিকে। এই 12 জন ইমাম থেকে একটা গেল বরফির দিকে, একটা গেল খাজা বাবা আজমিরির দিকে। সুবহানাল্লাহ। এই বরফির সাহেব 4 জন স্ত্রী ছিলেন, 4 জন স্ত্রীর গর্ভে 27 জন ছেলে 5 জন মেয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। ওনার 2 নম্বর স্ত্রীর বড় ছেলের নাম ছিল হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুর রাজ্জাক, সৈয়দ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি উনি বিভিন্ন দেশ সফর করে, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন সফর করে ওনার বংশধর আস্তে 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 বাংলাদেশ, চট্টগ্রাম, মাইজবান্ডার, ফটিকছড়ি, মাইজবান্ডা দরবার শরীফ একটা বংশ আসছে। সুবহানাল্লাহ। ওই সেই বংশে উত্তরাধিকারী উজ্জ্বল প্রদীপ সিরাজুল মনির আর উত্তরাধিকারী আজকে 2 প্রদীপ আমার আপনার সামনে দণ্ডায়মান। কোন আলহামদুলিল্লাহ। মাইজবান্ডারি আওলাদে রাসূল কিনা? নবী বংশ কিনা? ইতিহাসটা শুনছেন না আপনারা? ইতিহাস শোনার পরও যারা ভুল করেন, নসিব খারাপ, বদনসিব, ক্যা করুঙ্গা ভাই, আল্লাহ হেফাজত করো।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা বলতে ভুলে গেছি, বাজার এসে দেখছেন নি আপনারা? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মাইজবান্ডারে মিয়া, আজকে তো বড় খুশির দিন, আজকে তো বড় খুশির দিন। হাবিব বাবার সাথে হাবিব বাবার বাবা শফি বাবা, সুবহানাল্লাহ, শফি বাবা বলছিলেন আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব। আসলে যারা শফি বাবার স্বয়ং দেখছেন বা ছবি দেখছেন, আসেনি কিছু? আরে আসেনি, আরে পুরানো আসেন, সুবহানাল্লাহ, নূর আলা নূর। হাবিব বাবা একমাত্র উত্তরাধিকারী, মাইজবান্ডার শরীফের ভবিষ্যৎ কর্ণধার, বেলায়েত গগনের উজ্জ্বল নক্ষত্র। আজকে মাহতাবুল বশর মাইজবান্ডারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শত ব্যস্ততার মধ্যে উনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে উনি বিভিন্ন কাজে উনি থাকেন, যার কারণে আমাদের সাথে 2-3টা প্রোগ্রাম করতেছেন। দয়া করে মেহরবানি করে, এটা আমাদের জন্য বড় কল্যাণের ব্যাপার কিনা? হাবিব বাবার নাম আমরা তো শুনি সারা বছর, ওখানে মনে রাখবো মাহতাব বাবা, মাহতাব বাবা, মাহতাব, আফতাবে মাহতাব, সুবহানাল্লাহ, আফতাবে মাহতাব। এটা বিরাট ব্যাপার সেবার অর্থ করলাম যদি আমি কই সারা রাত্র শেষ হইতো না। এই যে মাহতাবের অর্থ কি? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওলির কদম, আওলাদ রাসূলের কদম ধরে ঈমান আমল ঠিক করে আমরা কবরে যেতে পারি। আওলাদ রাসূলের সাথে যেন আমাদের প্রেমের সম্পর্ক, জানের সম্পর্ক আমাদের হয়, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করে। আমরাও গাউসে মাইজভান্ডারির কাছে অনুরোধ করব, আমাদের সকলের উপর, আমাদের আহলে পরিবারের উপর, খেতি যারা ইন্ডাস্ট্রি, কারখানা, ব্যবসা বাণিজ্যের উপর যেন সুনজর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মারহাবা, দেখছেন নিকারবার ওখান থেকে সুবহানাল্লাহ। আল্লাহ ছিল, আল্লাহ তো মহান, আল্লাহর প্রচারক নবীজি শফি বাবার গুণ গাইছে হাবিব বাবা, হাবিব বাবার গুণ গাইব মাহতাব বাবা। এই জন্য আগে কয় এদিকে যাও, দেখছি নি কারবারটা। এ কইলাম দেখাইতে আছে, কইলাম ইশারা বুঝতে নিও, খাবাইতে না গেলাম আল্লাহ রলিরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আমাদের জন্য দোয়া স্বরূপ কথা বলবেন